ইন্ডিয়া 5 বছর আমাদের মানে আজ থেকে 2 বছর আগে আমাদের ইন্ডিয়া এরকম ছিল না, রাইট? আর বহু বছর আগে আমাদের ইন্ডিয়া অনেক বড় ছিল। ব্রিটিশ গভর্নমেন্ট আমাদেরকে 3টে ভাগে ভেঙে দিয়েছিল। আজ আমরা কতটা সুরক্ষিত? আমরা সবাই জানি যে আমাদের দেশের একটা অংশ দখল করে নিতে চায় আমাদের প্রতিবেশী দেশ। যদি তারা সেটা করতে পারে তাহলে কি আমাদের ভালো লাগবে? একদম ঠিক এইভাবেই আরেকজন প্রতিবেশী চায় আমাদের আরেকটা অংশ দখল করে নিতে। যদি এইভাবে আমরা টুকরো টুকরো হতে থাকি তাহলে কি আমাদের ভালো লাগবে? যাতে আমরা এইভাবে টুকরো টুকরো হয়ে আলাদা না হয়ে যাই তার জন্য কি করতে হবে? আমরা যদি টুকরো টুকরো হয়ে এইভাবে আলাদা হয়ে ভেবে না খালি কন্টেনারটা আমাদের ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষ, আমরা যদি এইভাবে থাকি তাহলে কি হবে? তাহলে কিন্তু আমরা এমনিতেই আলাদা আলাদা থাকলে একজন আরেকজনের সাথে ঝগড়া করে বসে থাকবো। সেটা যাতে না হয় তার জন্য এইভাবে কোনো কিছুকে চাপা দিয়ে এই আগুনটা নেভানো যাবে না। এই আগুনটাকে নেভাতে হলে আমাদেরকে একসাথে থাকতে হবে, তাহলেই আগুনের মধ্যে নেমে উঠবে নতুন ভারতবর্ষ। ঠিক এই আর এত ভাষাভাষী, এত ধর্ম, এত বর্ণের মানুষ, আমরা সবাই একসাথে থাকি, রাইট? সো আমরা যদি চাই তাহলে ভারত আবার জগতের সবাই শ্রেষ্ঠ আসন হবে, এই কথাটা শুনতে হবে। এই আশা রেখে তোমাদের সকলের ভবিষ্যৎ খুব ভালো কাটুক, এই আশা রেখে আমি ম্যাজিশিয়ান পাত্র আজকে ঘটনা কিছু এখানে শেষ করছি। আশা রাখছি বলবো, শুনবো, দাঁড়াও দাঁড়াও বলছি আমি কথা কন্টিনিউ, একটু দাঁড়িয়ে যাও, 2 মিনিট দাঁড়াও স্যার প্লিজ। 4 বার স্যার বলবো, দাঁড়াও আমি জানি তুমি কি বলবে, আর তার উত্তর হ্যাঁ হয়েছে। শান্তি আমি করি, এবার কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আমায় আবার বলার জন্য। সো আবার দেখা হবে, সবাই খুব ভালো থাকবে, আবার অনুষ্ঠান হবে, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংকস সো লট, বাই বাই স্যার, থ্যাংক ইউ, বাই বাই।